জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমবাদী কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তিনি লেখেন, রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। 2023 সালের মে মাসে হেফাজতে ইসলামের কর্মসূচি প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা টেনে মাহফুজ লেখেন, তিনি শাপলায় এসেছিলেন লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। 5 মেতে তিনি আসতে পারেননি জানিয়ে লেখেন, যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে তাদের আগ্রহ ছিল না। তারা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকায় এসেছিলেন। তিনি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছেন সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আকীদার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামায়াতকে তারা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছেন বলে মন্তব্য করেন তিনি। মাহফুজ আলম লিখেছেন, অনেকেই হয়তো খেয়াল করেন না, অধিকাংশ শাপলার কর্মীরাই আসলে জামায়াতের আকীদা ও নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামায়াতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামায়াত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন, কিন্তু জামায়াত সফলভাবেই তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। শাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল উল্লেখ করে অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, অভ্যুত্থান উত্তর সময়ে একটি সংলাপ মুখর সময়ে এসে উপস্থিত হয়েছি। শাপলা শাহবাগের বাইনারির বাইরে এসে শাহবাগের প্রাণভোমরা মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের বিরুদ্ধে পুরাতন শাপলা ও শাহবাগের কর্মীদের কমরেডস হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছিল। আসলে শাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল। এদিকে শাপলা নেতৃত্বের জন্য কারো প্রক্সি না হয়ে রাষ্ট্রে ইজ্জত শরিকানা দাবির সুন্দর সুযোগ উপস্থিত হয়েছিল। চরমপন্থী কোনো গোষ্ঠীর হাতে তৌহিদি জনতার নেতৃত্ব ছেড়ে না দিতে আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শাপলার গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা শাপলার হত্যাযজ্ঞ ডকুমেন্টেশনের কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, শাপলায় শহীদ মাদ্রাসা ছাত্র ও আলেমদের বিরুদ্ধে যে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর শেখ হাসিনা, তার সুষ্ঠু তদন্ত, ডকুমেন্টেশন ও বিচার নিশ্চিত হবে।